ভালোবাসতেন নবীকে হযরতে বেলাল হাবশী একজন কালো গোলাম ছিলেন। আল্লাহর নবীকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। যখন উমাইয়ার ঘরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম হিসাবে ছিলেন, মাঝে মাঝে নবীর দরবারে আসতেন। এসে নবীকে বলতেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার কালামুল্লাহ শুনতে আমার এত ভালো লাগে, আপনি একটু আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বেলালকে কালিমা পড়ে মুসলমান বানায় দিলেন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবীকে বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এখন আর ওই জায়গায় থাকতে ভালো লাগে না, আপনি কোন সাহাবীর মাধ্যমে আমি বেলালকে ঘুমের থেকে আজাদ করে আনেন। আপনারা করুন কাহিনী সম্পর্কে সকলেই জানেন, আমরা ওইদিকে যাব না। এখন আসুন, আল্লাহর নবীর যেই দিন মৃত্যু হয়ে যায়, পুরা মদিনার ভিতরে খবরটা চেয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে বের হইছেন। কেউ যদি তোমাদের ভিতর থেকে এমন একজন কেউ যদি বলো যে আল্লাহর নবী দুনিয়াতে নাই, এই যে তলোয়ার দেখতেছো, তলোয়ার দিয়া তোমাদের ঘাড় আমি উঠাইয়া দিব, তোমাদের গর্দান থেকে মাথা আমি আলাদা করে দিব। কেউ বলতে পারবে না আল্লাহর নবী নাই, আমার নবী কোনদিন আমাদেরকে ছেড়ে যাইতে পারে না। কি পরিমাণ মহব্বত, কি পরিমাণ ভালোবাসা সাহাবায়ে কেরামদের। আল্লাহর হাবিবের ইন্তেকাল হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ডাক দিয়া বলতেছেন, আবু বকর, আমি আপনার কাছে একটা আরজু পেশ করতে চাই। বলে, কি আরজু বলো। হযরতে আবু বকরকে ডাক দিয়া বলেন, হযরতে বেলাল, আবু বকর, যেই মদিনায় আমার নবী নাই, আমি আর ওই মদিনায় আজান দিতে পারবো না। আমি যদি আগে আজান দিতাম, আমার নবী সবার আগে কি করতেন? মসজিদে আসছেন, আমার নবী ইমামতি করতেন, আমি নামাজ পড়তাম। আজকে যদি আমি আজান দিই, আমার নবী তো আসবে না। যে মসজিদে আমার নবী আসবে না, আমি ওই মসজিদে আর আজান দিতে পারবো না। দেখেন কি পরিমাণ মহব্বত করতেন, ভালোবাসতেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসতেন নবীকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, কি হয়েছে, সমস্যা কি তাতে? তুমিও ভালোবাসো আল্লাহর হাবিবকে, আমরাও তো ভালোবাসি, সমস্যা কি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, আপনি ভালোবাসেন ঠিক আছে, আপনি রাসূলের রওজা দেখলে সহ্য করতে পারেন, কিন্তু আমি বেলাল আল্লাহর রাসূলের রওজার দিকে তাকালে আমার কলিজা ফেটে যায়। অতএব আমি আর মদিনায় থাকবো না, আমি দামেস্কে চলে যাব, জিহাদ করব। যদি আমার নসিবে শহীদ থাকে আমি শহীদ হয়ে যাব, নইলে আমি আর মদিনায় আসবো না। তিনি চলে গেলেন দামেস্ক শহরে, জিহাদের জন্য চলে গেলেন। জঙ্গে জিহাদ করলেন, মুসলমান জিহাদ করতেছিলেন, কিন্তু ওই অবস্থায় জিহাদের ময়দানে তিনি শহীদ হন নাই। হাদিসের ভিতর আছে 6 মাস কিংবা 2 বছর পরে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী স্বপ্নের ভিতরে বলতেছেন, বেলাল, এ কেমন বিরহ বেদনার বেলাল, ওই যে চলে গেল আমার ছেড়ে, আর কোনোদিন মদিনায় আসলা না, একটা বারো কি তুমি বেলালের মনে চাই না আমি রাসূলের রওজায় একটু ঘুরে যাবা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারে নাই, সঙ্গে সঙ্গে মদিনায় চলে গেলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে মদিনার সকল মানুষগুলা কি করলেন? একত্রিত হওয়া শুরু করলেন। হায়রে, নবীর মুয়াজ্জিন বেলাল আসছে, বেলাল আজান দিবে, আমরা বেলালের আজান শুনবো। আজানের সময় হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা বলতেছেন, বেলাল আজ্জিন, আজান দাও, আজ্জিন ইয়া বেলাল, ও বেলাল আজান দাও, আজান দাও না কেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে আজানে আমার নবী আসবে না,
আমি বেলাল আর কোনোদিন সে আজান দিব না। এবার সকলে মিলে বলতেছেন বেলাল এমনি এমনি আজান দিবে না, সবাইকে হাসান হুসাইনকে ডেকে আনো। হাসান হুসাইনকে ডেকে আনা হলো। হাসান হুসাইন এসে বললেন, ও বেলাল তুমি একটু আজান দাও, তুমি একটু আজান দাও, কতদিন হয়ে গেল তোমার আজান শুনি না, মনটা শান্ত হয় না। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেওয়ার জন্য চলে গেলেন। সব কিছু আলহামদুলিল্লাহ ঠিক ছিল। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আর সহ্য করতে পারে নাই, আল্লাহর রাসূলের নাম চলে আসছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বিরহ বেদনায় কলিজা ফেটে সেইখান থেকে ওখানে ইন্তেকাল করেছেন। দেখেন কি পরিমাণ মহব্বত করতেন, কি পরিমাণ ভালোবাসতেন সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে। এই পরিমাণ ভালোবাসতে তো আমরা পারবো না, কিন্তু কিঞ্চিত পরিমাণ ভালোবাসা তো আমাদের অন্তরে থাকতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গার ভিতরে এই কথাটা স্পষ্ট করে দিয়েছেন, বান্দা তুমি যদি আমার কাছে বান্দা হিসাবে প্রিয় হইতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য বান্দা হইতে চাও, তাহলে সর্বপ্রথম তোমাকে যেটা করতে হবে বান্দা, তোমার অন্তরের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ভয় ঢুকাইতে হবে। কি করতে হবে? ভয় আনতে হবে। ভয় কিসের ভয়? কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় কেমন? লুকে লুকে সুদ খাওয়া, চুরি করে ঘোষ খাওয়া, রাস্তায় ধরে একজনের উপরে আরেকজন জুলুম করা, আরেকজনের জমির আল কেটে দিয়ে আরেক জায়গায় পানি নেওয়া, এক জায়গার কথা গিয়ে আরেক জায়গায় লাগানো, এটা কি আল্লাহর ভয়? বর্তমান সমাজের যে অবস্থার পরিস্থিতি, এই দিক থেকে যদি আমরা বিবেচনা করতে যাই, তাহলে আমরা লক্ষ্য করে দেখব যে আল্লাহর প্রিয় বান্দা খুঁজে পাওয়া বড় মুশকিল হয়ে যায়। আল্লাহর প্রিয় বান্দা খুঁজে পাওয়া বড় মুশকিল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি তুমি ঈমানদার হইতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তোমার অন্তরের ভিতরে আগে তৈরি করতে হবে। বান্দা তুমি রাস্তায় চলাফেরা করবা, কিন্তু তোমার চোখ কিন্তু জিনা করবে না। বান্দা তুমি জমিনে যাবা ঠিক, কিন্তু আরেকজনের জমির আল কেটে দিয়ে পানি তোমার জমিতে তুমি নিবা না। বান্দা তুমি আসমানের নিচে এই জমিনের উপরে চলবা ঠিক, জমিনে তোমার সকল কর্ম করবা ঠিক, কিন্তু চুপি চুপি তুমি আরেকজনের উপরে জুলুম করবা না। প্রকাশ্য দিবালোকে তুমি আরেকজনের উপরে জুলুম করবা না। তুমি এখন যদি জুলুমও করো, মনে মনে চিন্তাও করো আমি তো আল্লাহর ইমানদার বান্দা, আমার ভিতরে ঈমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও বান্দা যতই তুমি নিজেকে ঈমানদার মনে করো না কেন, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরের ভিতরে ঢুকাইতে পারো না, ততক্ষণ পর্যন্ত বান্দা তুমি ঈমানদার হইতে পারবা না। একজন ঈমানদার ব্যক্তির পরিচয় কেমন হবে? ঈমানদারের সামনে হাজারো গুনার রাস্তা খুলে দিবে শয়তান, কিন্তু ঈমানদার একটা বারের জন্য কখনো সিরাতুল মুস্তাকিম সোজা রাস্তা ছেড়ে বক্রপথ ধরবে না। একজন ঈমানদারের পরিচয় যে ঈমানদার কখনো তার সোজা রাস্তা ছেড়ে দিয়ে বাঁকা পথ ধরবে না। তো আজকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য দুনিয়ার ভিতরে এতগুলা যে নিয়ামত রাখছেন, একটু দেখেন তো লক্ষ্য করে, যে ঈমানদার সেও কিন্তু আল্লাহর নিয়ামত থেকে খালি নয়, যে বেঈমান সেও আল্লাহর নিয়ামত থেকে কি নয়, খালি নয়। সকলেই আমরা আল্লাহ পাকের নিয়ামত ভোগ করতেছি। আল্লাহ পাক এমনটা করে নাই যে আজকে দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতেছি না বিদায় আল্লাহ আমার জমিনে খেত দেয় নাই,
যে আমল নামা যার ভালো, যে ইমানদার হইতে পারছে তার জমিনে খ্যাত হইতেছে এমন না, তার জমিনেও যেই পরিমাণ ধান হয় আমার জমিতেও সেই পরিমাণ ধান হয়, বরঞ্চ দেখা গেছে অনেক সময় আমার জমিনের থেকে তার জমিনে ধান ভালো হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এটা কি করতেছে আমাদের উপরে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে ইহসান করতেছি বান্দা, কিন্তু ইহসান বেশি দিন থাকবে না, খুব বেশি দিন তোমার জন্য ইহসান হবে না। বান্দা যতদিন পর্যন্ত তুমি দুনিয়ার ভিতরে থাকবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে ইহসানের এক একটা রাস্তা খুলে দিব, কিন্তু দুই চক্ষু যেই দিন বন্ধ হয়ে যাবে, দুনিয়ার থেকে যেই দিন তুমি চলে আসবা তোমার জন্য ইহসানের রাস্তা বন্ধ হয়ে যাবে। বান্দা যত দূরেই যাওয়ার চেষ্টা করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই বেষ্টন থেকে বের হওয়ার জন্য যতই চেষ্টা করো না কেন, বান্দা তুমি যদি চিন্তা করে দেখো আমি আর বাংলাদেশের হব না, আমি যদি অস্ট্রেলিয়া চলে যাই সেইখানেও জমিনটা আল্লাহ, আসমানটা আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। আমি যদি বাংলাদেশ থেকে সুদূর ইন্ডিয়া চলে যাই, ইন্ডিয়া যাওয়ার পর আসমানের মালিক কিন্তু আল্লাহ, জমিনের মালিক কিন্তু আল্লাহ। আমি দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় যেই জায়গায় যাই না কেন, আল্লাহর এই বেষ্টন থেকে বের হওয়ার মতো ক্ষমতা আপনার আমার নাই। আছে? আল্লাহর বেষ্টন থেকে বের হওয়ার মতো ক্ষমতা আপনার আমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমি নাফরমান হওয়া সত্ত্বেও যেই পরিমাণ ইহসান আপনাকে আমাকে করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইহসান বোঝা বড় মুশকিল। ও দুনিয়ার মানুষ, এখনো সময় আছে মালিকের ইহসান পাওয়ার জন্য। মালিকের এই প্যান্ডেলের ভিতরে ঢুকে যাও। কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন বিশ্বাস করো না কেন, কঠিন ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে বসবেন, বান্দারে তুমি তো খোট্টাপাড়ার মানুষ, তোমার বাড়ি তো এলাকায়, তোমার বাড়ির পাশে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব নিয়ে আলোচনা হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে কথা হয়েছে, রাসূলের মুহাব্বত নিয়ে আলোচনা হয়েছে, প্যান্ডেল ফাঁকা। বান্দা তুমি কেন মুসলমান হইছো? যেই মুসলমান আল্লাহ পাকের বরত্ব শোনার জন্য, আল্লাহর কালামুল্লাহ শোনার জন্য পাগায় না, ওই মুসলমান যেন নিজেকে মুসলমান বলে দাবি না করে। ঠিক না ঠিক? যে মুসলমান আল্লাহর কালাম শোনার জন্য পা বাড়ায় না, যেই মুসলমান আল্লাহর কালাম শোনার জন্য অগ্রসর হয় না, আদৌ সে মুসলমান হতে পারে না। আসলে তার বাবা মুসলমান, দাদা মুসলমান, 14 পুরুষ মুসলমান হিসাবে মুসলমানকে দাবি করে, আসলে মুসলমানের কভার পরিধান করলে মুসলমান হওয়া যায় না বাপজান, জুব্বা পরলে মুসলমান হওয়া যায় না, টুপি পরলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়ার জন্য পাক্কা ইমানদার হওয়া লাগে। কি হওয়া লাগে? মুসলমান হওয়ার জন্য পাক্কা ইমানদার হওয়া লাগে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। কি পরিমাণ ভয় করতে হবে! হযরত লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি ওনার সন্তানকে নসিহত করতেছেন, বাবা আমি তোমাকে একটা নসিহত করব। বলেন আব্বাজান কি নসিহত করবেন? বর্তমান সময়ে কিন্তু আমরা বাবারা সন্তানকে নসিহত করি না, করি? বর্তমান সময়ের বাবারা আমরা সন্তানকে নসিহত করি না। বলে বাবা আমি তোমাকে ছেড়ে দিছি, কোন জায়গায় যাইবা যাও, কোন জায়গায় গিয়া টিকটক বানাবা বানাও, কোন জায়গায় গিয়া গুনাহ করবা করো, কোন জায়গায় গিয়া নাফরমানি করবা করো, পেটে খিদা লাগলে খেয়ে যাও। একটা বারের জন্য খবর নেই নাই আব্বা তুমি কোন জায়গায় কি করো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের একজন গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গোলাম হিসেবে দুনিয়ার ভিতরে পাঠাইছেন, তুমি আমার সন্তান হিসেবে তুমি আল্লাহর গোলাম। বাবা আমি তো নামাজ পড়ি, তুমি কেন নামাজ পড়ো না? বাবা হিসাবে কোনোদিন জিজ্ঞাসা করি না, কোনোদিন জানতেও চাই নাই বাবা তুমি কোন জায়গায় কি করো। কত সন্তান
মদের আসরে বসিয়া নিজের জিন্দেগিটা নষ্ট করে দিল। কত সন্তান গুনাহ করতে করতে এমন পর্যায়ে চলে গেছে, যাদের আচরণ এত নোংরা হয়ে গেছে এলাকার মানুষ পর্যন্ত তাদের কারণে বিরক্ত বোধ ভোগ করে। কি বলেন? এমন অবস্থা পয়দা হয়ে গেছে। দুনিয়ার ভিতরে এমনও মানুষ আছে রে বাপজান, কথাগুলা দরদের সাথে শুনবো, সন্তান মনে করে শুনবো, নিজের সন্তান নসিহত করতেছে মনে করে শুনবো, দরদের সাথে শুনবো, ইনশাআল্লাহ কাজে আসবে। হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি ওনার সন্তানকে নসিহত করতেছেন, বাবা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার ভিতরে পাঠাইছেন আল্লাহ পাকের গোলামি করার জন্য। কি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য, নাফরমানি করার জন্য পাঠাই নাই। বাবা তুমি যাই করো না কেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কখনো শিরক কইরো না। লোকমান হাকিম ওনার সন্তানকে নসিহত করতেছে, বাবা যাই করো কখনো আল্লাহর সঙ্গে কাউরে কি করো না, শিরক কইরো। আরেকটা কথা বাপজান, জীবনে যদি কোনোদিন গুনাহ করতে মনে চায়, এমন জায়গায় গিয়া গুনাহ করবা যেই জায়গায় গুনাহ করলে আসমানের মালিক তোমাকে দেখতে পারবে না। আপনারা বলেন তো, এমন কোন জায়গা আছে যেই জায়গায় গুনাহ করলে আল্লাহ দেখে না? এরকম কোন জায়গা আছে আপনাদের জানা মতো? আমাকে একটু বলেন, জানা আছে? আমার কিন্তু জানা নাই, এমনকি জানা থাকার কথাও নয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, বান্দা আল্লাহু সামিউন আলিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মালিক। কেমন মালিক? আমাবস্যার অন্ধকার রাত চিনেন কি চিনেন না? কথা কয় না। আমাবস্যার অন্ধকার রাত চিনেন? আমাবস্যার অন্ধকার রাতের ভিতরে যদি গুহার ভিতরে অন্ধকার গুহা, যেই গুহায় দুনিয়ার কোনো আলো পৌঁছে না, একটা কালো পাথরের উপরে যদি ছোট্ট পিপিলিকা চলাচল করে, আসমানের মালিক বলতেছেন আমি ওই পিপিলিকার কদম পর্যন্ত নজর করতে সক্ষম। বলেন সুবহানাল্লাহ। আমি ওই পিপিলিকার কদম পর্যন্ত নজর করতে সক্ষম, কেননা আল্লাহু সামিউন আলিম, আমি আসমানের মালিক, সব কিছু জাননেওয়ালা। চিন্তা করে দেখেন, तू नहीं है इस जहां में मुंह छुपाने के लिए, तू नमूना बन के आया है जमाना के लिए। ওই আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর মুসলমান বানায় দিলেন। মুসলমানের অবস্থা কেন এমন হবে? মুসলমান লুকায় লুকায় থাকবে। মসজিদে আজান হয়, মুসলমান আস্তে করে মসজিদের সাইড দিয়ে লুকায়, পালার ভিতরে গিয়া লুকায়, লুকায় না? মসজিদে আজান হয়ে যায়, মুসলমান আস্তে করে মুখটা লুকাইয়া ঘরের ভিতরে ঢুকে যায়। কপাল পোড়া মুসলমানের দল। মসজিদের পাশেই বাড়ি আছে না এমন? মসজিদের পাশে বাড়ি, আজান হয়ে যায়, আস্তে করে দরজাটা লক করে দিয়া ঘরের ভিতরে এমন ভাবে ঢুকে যায় আর বের হয় না। এমন মানুষ আছে না নাই? আরে মুসলমানের দল, তুমি তো মুখ লুকানোর জন্য দুনিয়াতে আসো নাই, তোমার মুখ থাকবে সদা সর্বদা এমন ভাবে চলাফেরা করবা তুমি, তোমাকে দেখলেই বোঝা যাবে যে তুমি একজন মুসলমান। কি বলেন? তোমাকে দেখলেই বোঝা যাবে তুমি একজন মুসলমান, তুমি মুসলমানের সন্তান, তুমি মুসলমানের বাচ্চা। ইহুদি নাসারা তোমার সঙ্গে চলাচল করবে, কিন্তু তোমার আচরণে তারা বুঝবে তুমি একজন মুসলমান, সাচ্চা মুসলমান। আজকে একজন ইহুদি নাসারার সন্তানও মদ খায়, গাঁজা খায়, আরেকজন মুসলমানের সন্তানও তার সঙ্গে সঙ্গে দিয়া মদ খায়, গাঁজা খায়। আছে না নাই? কথা কওয়া লাগবে ভাই, আছে না নাই? নাকি আপনাদের ওয়াজ ভালো লাগতেছে না? না লাগলে চলে যাবো আমি, সমস্যা। আসমানের মালিক আপনাকে আমাকে মুসলমান বানাইছে, মুখ লুকানোর জন্য বানাই নাই। আপনার আমার চেহারা থাকবে উজ্জ্বল স্বচ্ছ চেহারা, মুসলমানের চেহারা মুখ লুকানোর জন্য নয়, মুসলমানের চেহারা জাতির সামনে এমন ভাবে দেখানোর জন্য। মুসলমানের চেহারা দেখলে বাতিলের অন্তর কেঁপে উঠবে। বলেন সুবহানাল্লাহ।
মুসলমানের চেহারা দেখলে বাতিলের অন্তর কেঁপে উঠবে। মুসলমান দেখা মাত্রই বাতিল বুঝতে পারবে এখানে আর আমি বেশিক্ষণ টিকতে পারবো না। तौहीद तो सीनों में अमानत है हमारा, तौहीद तो सीनों में अमानत है हमारा, आसान नहीं मिटाना नमो निशा हमारा, आसान नहीं मिटाना नमो निशा हमारा। अरे अल्लाह पाकेर तौहीद और एकुत्वबाদের ছায়া তো আমার অন্তরের ভিতরে, কি বলেন? আল্লাহ পাকের তাওহীদ আর একুত্ববাদের ছায়া তো আমি মুসলমানের অন্তরের ভিতরে। ইহুদি মুশরিক যতই চেষ্টা করুক না কেন, মুসলমান যতক্ষণ পর্যন্ত ঈমান হারা হয় নাই, মুসলমানকে দাবিয়ে রাখা সম্ভব নয়। মুসলমান যতক্ষণ পর্যন্ত ঈমান হারা হয় নাই, মুসলমান রাস্তায় রাস্তায় মার খাবে, মুসলমান শরীরের রক্ত ঝরায় দিবে, মুসলমান শরীরের রক্ত ঝরায়া ইসলাম নামক গাছকে আবার জিন্দা বানায় দিবে, কিন্তু মুসলমান কখনো মাথা নত করবে না। কিন্তু কপাল পোড়া মুসলমানের দল আজকে ঈমান না থাকার কারণে মুসলমান পিছনে ফেটে, মুসলমান পিছনে হাঁটে, মুসলমান পিছন দিকে চলে। একমাত্র কারণ আজকে বাপ সন্তানকে নসিহত করে না, সন্তান বাপের নসিহত শোনেও না। বর্তমানে এমন একটা অবস্থান পয়দা হয়ে গেছে, অথচ লোকমান হাকিম ওনার সন্তানকে নসিহত করতেছেন। কথা বুঝতেছেন আমার? আমি এক এলাকার, আপনারা আরেক এলাকার, তারপরেও বোঝানোর জন্য পরিষ্কারভাবে বলার চেষ্টা করতেছি, বুঝতেছেন? হযরত লোকমান হাকিম ওনার সন্তানকে নসিহত করলেন, এক নাম্বার তাহলে কি, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করবা না। দ্বিতীয় নাম্বার কি করলেন, বাবা শিরক তো করবাই না, এমন জায়গায় গুনাহ করবা যদি গুনাহ করতে মনে চায় যেই জায়গায় তোমার আল্লাহ তোমারে দেখে না। সন্তান ডাক দেয়া বলতেছে, আব্বা জান, এমন কি কোনো জায়গা হইতে পারে গো যেই জায়গায় আমার আল্লাহ আমারে দেখবে না? হযরত লোকমান হাকিম ডাক দেয়া বলে, আব্বা রে, যদি এমন কোনো জায়গা না থাকে তাহলে বুঝবা তোমার জন্য গুনাহ করা যাবে না। যদি এমন কোনো জায়গা না থাকে তাহলে বুঝবা গুনাহ কি করা যাবে না, গুনাহ করা যাবে না। কেননা আজকে দুনিয়ার ভিতরে গুনার কারণে সবচাইতে বেশি যেই সমস্যাটা হয়, গুনার কারণে আমাদের কলব, জিন্দা কলবটা কি হয়ে যায়, মৃত হয়ে যায়। আল্লাহ যখন আমাদেরকে প্রথম বানান, দুনিয়ার ভিতরে পাঠিয়ে দেন, মুসলমান হিসাবে আমার কলবটা ছিল সাদা চকচকে ফকফকে, একেবারে টিস্যু যেরকম চকচকা দেখতেছেন এরকম চকচকার ফকফকা ছিল, কোনো প্রকারের দাগ ছিল না। দাগ ছিল নি? কোনো প্রকারের দাগ ছিল না। কিন্তু দুনিয়ার ভিতরে যখন আপনি আমি আসলাম, একটা গুনাহ করলাম, কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে গেল। আবার একটা গুনাহ করলাম, কলবের ভিতরে আরো একটা কালো দাগ পড়ে গেল। আবার একটা গুনাহ করলাম। এখন চিন্তা করে দেখেন, আপনার বালেগ হওয়ার পরের থেকে এই পর্যন্ত কত নাফরমানি আর গুনাহ করছেন, হিসাব করে শেষ করা যাবে? বালেগ হওয়া থেকে শুরু করে এই পর্যন্ত যত নাফরমানি আর গুনাহ করছি, যদি আপনি আমি হিসাবের খাতা নিয়ে বসি বাপজান, হিসাব করে শেষ করা সম্ভব হবে না। তাহলে আপনার আমার কলবের অবস্থাটা কেমন হয়ে গেছে? সাদা আছে না কালো হয়ে গেছে? আপনার আমার কলবের অবস্থাটা কালো হয়ে গেছে। শুধু কালো নয়, এমন কালো হয়ে গেছে যেখানে আল্লাহর দ্বীনের কথা হয় কিন্তু অন্তরে অন্তরে বসে না। অন্তরে বসাইতে পারলাম না, বুঝাইতেও পারলাম না মন। একদিনে জানি যাইবারে চলিয়া এই দুনিয়া সারি, আদর করিয়া ঘর বানাইয়া
বানায় রঙ্গের বাড়ি গো, আদর করে ঘর বানাইলা, বানায় রঙ্গের বাড়ি গো, দেখলা না ভাবি আরে মন একদিন যাইবা চলিয়া। বরই পাতার গরম জলে গোসল করাইয়া, বরই পাতার গরম জলে গোসল করাইয়া গো, জন্মের মতো আপন জনে আসিবে রাখিয়া। দিন যাবে রাত যাবে গো, কেউ তো খবর নেবে না, মায়ে বাপে সন্তান কেউ তো নাম জপবে না। ও মুসলমান, কাল লাগি ঘর করলা, কাল লাগি বাড়ি করতেছ, এত দুনিয়ার ব্যাংক ব্যালেন্স, লক্ষ কোটি কোটি টাকার মালিক, আজকে যদি রাস্তার ফুটপাতের ফকির মারা যায়, আর পালঙ্কে সোনার পালঙ্কে ঘুমাইতেছে রাজ বাদশাহ, এই বাদশাহ যদি মারা যায়, ওই ফকিরের জায়গাও 3 হাত মাটির নিচে, বাদশাহ যিনি সোনার পালঙ্কে চড়ে ঘুমায়, ওই বাদশার জায়গাও 3 হাত মাটির নিচে। কি বলেন? কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন আপনারা? আজকে যদি ফুটপাতের একজন ভিখারি, সেও যদি মারা যায়, তার জায়গা কই? মাটির নিচে। কোনো বিছানা আছে? কোনো বালিশ আছে? কোনো এসির ব্যবস্থা আছে? কিচ্ছু নাই। ঠিক একই রকম ভাবে এই এলাকার যদি একজন ধনাঢ্যবান ব্যক্তি, যার কোটি কোটি টাকার সম্পত্তি আছে, সেও যদি মারা যায়, তার জায়গা কোথায়? এই মাটির নিচে। পার্থক্য হবে না, সম্পদ দেয়া কোনো পার্থক্য হবে না, পার্থক্য হবে আমলে, আর কোনো জায়গায় নয়। আমল যদি ভালো হয়ে যায়, আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে, মসজিদে আজান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যদি মসজিদে নামাজের জন্য চলে যায়, আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে আনতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন ফেরেশতাকে, ও ফেরেশতার দল, দুনিয়ার ভিতরে আমার বান্দা অনেক কষ্ট করে আসছে, দুনিয়ার ভিতরে অনেক জুলুম অত্যাচার সহ্য করেছে, ইমানের পথে থাকার কারণে সুদের টাকা পাই নাই, কোনো হারামের টাকা পাই নাই, কোনো লোনের টাকা পাই নাই, কোনো এমন কোনো নাপাক টাকা পাই নাই যেই টাকা দিয়া সে ধন দৌলত বানাবে, যেই টাকা দিয়া সে অর্থকড়ি বানাবে, যেই টাকা দিয়া সে আরামে দুনিয়ার ভিতরে চলবে, এমন কোনো সম্পদ দুনিয়ার ভিতরে তার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়ায় একমাত্র তার সম্পদ যেটা ছিল, সেটা হলো কালামুল্লাহর তেলাওয়াত। সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের তেলাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বলবেন, তুমি ওই মাইয়াতের মাথার কাছে চলে আসো, বলেন সুবহানাল্লাহ। নামাজকে বলবেন ডান পাশে যাও, রোজাকে বলবেন বাম পাশে গিয়া দাঁড়াও, এবং ভালো আমলগুলাকে বলবেন যাও পায়ের দিকে গিয়া চলে যাও। বান্দা যখন ঘুম থেকে জাগ্রত হবেন, চোখটা খুলে দেখবেন, আইরে কবর তো অন্ধকার জায়গা ছিল, আলোকিত কেমন করে হয়ে গেল। পাশে তাকায় দেখবেন কালামুল্লাহ ডাক দিয়া বলতেছে, ও ভাই, দুনিয়ার ভিতরে যখন থাকছেন অনেক কষ্ট করে জিন্দেগি যাপন করছেন, আজকে আমি কালামুল্লাহ আপনার জন্য চলে আসছি, কোনো টেনশন নাই, আপনার পক্ষ থেকে যতগুলা প্রশ্ন হবে আমি কালামুল্লাহ জবাব দিব, বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমানদার হওয়ার জন্য 1 নাম্বার কি করতে হবে? আল্লাহ পাকের ভয় অন্তরের ভিতরে কি করতে হবে? স্থাপন করতে হবে। আল্লাহ পাকের ভয় কি শুধু ঘরে করব না বাইরে? আল্লাহ পাকের ভয় ঘরেও করতে হবে, ঘরের বাইরেও করতে হবে, সামাজিক জীবনেও করতে হবে, রাষ্ট্র জীবনেও করতে হবে, সব জায়গাতে কি করতে হবে? আল্লাহ পাকের ভয় করতে হবে। আল্লাহ পাকের যদি ভয় না থাকে, তাহলে সমাজ বলেন, রাষ্ট্র বলেন,
পরিবার বলেন, ঘর বলেন, বাড়ি বলেন, সব কিছু জাহান্নামে পরিণত হয়ে যাবে। কি বলেন? সব জাহান্নামে পরিণত হয়ে যাবে। আর আল্লাহ পাকের ভয় যদি থাকে, আল্লাহ পাকের ভয় থাকার কারণে সমাজটা জান্নাতি হয়ে যাবে। আল্লাহ পাকের মহাব্বত থাকার কারণে, ভয় থাকার কারণে পরিবারটা জান্নাতি হয়ে যাবে। আল্লাহ পাকের ভয় থাকার কারণে রাষ্ট্র জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যেই রাষ্ট্রে আল্লাহর ভয় নাই, ওই রাষ্ট্রে একজন আরেকজনের উপরে জুলুম করবে কিভাবে, এই চিন্তা নিয়ে থাকবে। যে রাষ্ট্রে আল্লাহর কোনো ভয় নাই, যে রাষ্ট্রে আল্লাহ সম্পর্কে কোনো চিনা জানা নাই, যেই রাষ্ট্রের মানুষগুলো আল্লাহর পরিচয় জানে না, যেই রাষ্ট্রের মানুষ রবকে এটা জানে না, ওই রাষ্ট্রের মানুষ কখনো সভ্য সমাজ হিসাবে আখ্যায়িত হতে পারে না। এজন্য রাষ্ট্র পরিচালনার জন্য দ্বীনের প্রয়োজন আছে, আল্লাহর ভয়ের প্রয়োজন আছে, ঈমানের প্রয়োজন আছে, আমলের প্রয়োজন আছে। আমল ছাড়া কোনো কিছু পরিচালনা করা সম্ভব নয়। সম্ভব? মনে করেন আপনি তরকারি রান্না করা জানেন না, এখন প্রথম আপনাকে তরকারি রান্না করতে দেওয়া হয়েছে, আপনি চুলার উপরে তরকারির পাতিলটা বসাইছেন, বসানোর পরে তরকারি দেওয়ার পরে আপনি এখন চুপ করে বসে আছেন। আপনার স্ত্রী কিংবা আপনার মা এসে বলতেছে, বাবা কি ব্যাপার, তরকারি কি রান্না হয়েছে? বলে মা হইতেছে। আবার 1 ঘন্টা পরে এসে বলতেছে, বাবা রান্না হয়েছে? বলে মা হইতেছে। মা এখন লক্ষ্য করে দেখে যে আসলে চুলার নিচে তো আগুনই জ্বলে নাই, রান্না হবে কোন জায়গার থেকে? চুলার নিচে যদি আগুন না জ্বলে রান্না হবে? চুলার নিচে যদি আগুনই না থাকে রান্না কোন জায়গার থেকে হয়? তো ঠিক একই রকম ভাবে চুলার নিচে আগুন না থাকার কারণে যদি রান্না না হতে পারে, এটা তো সামান্য একটা বিষয়। ঈমানের যদি পূর্ণতা না থাকে তাহলে সেখানে কোনোদিন ভালো কিছু আশা করা সম্ভব নয়। কথা বুঝতেছেন? বুঝা যায়? এখন দ্বিতীয় নাম্বার, রসুলের মহাব্বত থাকতে হবে। কি থাকতে হবে? রসুলের মহাব্বত থাকতে হবে। আল্লাহ পাকের মহাব্বত এবং ভয় দুটোই থাকতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে রসুলের মহাব্বত থাকতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর পরে যেই ব্যক্তি তার পিতামাতা এবং তার স্ত্রী, তার সন্তানের চাইতে সবচাইতে বেশি আমাকে যদি মহাব্বত না করতে পারে, তাহলে বুঝতে হবে তার ঈমানের ভিতরে সমস্যা আছে। তাহলে বোঝা গেল কি, আল্লাহর পরে সবচাইতে যাকে বেশি মহাব্বত করতে হবে তিনি কে? আল্লাহর নবী। কে ভাই? আল্লাহর নবী। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনায় যাওয়ার আশা করা লাগবে কি লাগবে না? মদিনায় যাওয়ার আশা করা লাগবে না? আশা করতে হবে। আল্লাহ রসুলের মহাব্বত অন্তরের ভিতরে আনতে হবে। প্রতিদিন এই মনে করে ঘুমাইতে হবে, আজকে স্বপ্নেই বুঝে আমি আল্লাহ রসুলকে দেখবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুলকে দেখানোর কাজ করতে হবে না? আল্লাহ রসুলকে দেখার কাজ করতে হবে না? আল্লাহ রসুলকে দেখার কাজ কি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। नक्श कदम नबी के हैं सुन्नत की रास्ते, नक्श कदम नबी की है सुन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं जन्नत के रास्ते। सुभान अल्लाह। কোনো ব্যক্তি যদি নবীজির নকশে কদম করতে পারে, আল্লাহর নবীর সুন্নতকে মহব্বত করতে পারে, আল্লাহর নবীকে যদি ভালোবাসতে পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ওই ব্যক্তি আমাকে মহব্বত করার কারণে, আমাকে ভালোবাসার করার কারণে, আমার সঙ্গে সম্পর্ক রাখার কারণে, আমি রাসূলকে অন্তরের ভিতরে লালন পালন করার কারণে ওই ব্যক্তি আমার সঙ্গে একই সাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এত বড় আশারে দোস্ত,
এত বড় আশা দুনিয়ার কোন পয়গম্বর কোন উম্মতকে দিতে পারে নাই। আমার রাসূল যেই পরিমাণ মহব্বত করছেন আমাদেরকে, যেই পরিমাণ ভালোবাসছেন আমাদেরকে, আল্লাহর নবী বলেন আমি তো এমন একটা সময় আসবে আমি আর থাকবো না, ওই সময় থাকবে আমার সুন্নত। যেই ব্যক্তিরা আমার সুন্নতকে মেনে চলতে পারবে, আমার সুন্নতকে মহব্বত করতে পারবে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সেও জান্নাতে থাকবে। এমন হাদিসের ভিতরে আছেন যখন কিয়ামতের কঠিন ময়দান কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলা থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজাসুজি আল্লাহর দরবারে গিয়ে সিজদা দিবেন, এমনকি চোখের পানি বেরিয়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্না করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন গো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন ইয়া আল্লাহ, আমি চোখের সামনে আমার একটা উম্মতকে জাহান্নামী হতে দেখতে পারবো না। ততক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে গো মালিক, ততক্ষণ পর্যন্ত আমি আমার মাথা উঠাবো না সিজদা থেকে। দেখেন কি পরিমাণ মহব্বত করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে। সাহাবায়ে কেরামের জন্য আল্লাহর নবীকে এই পরিমাণ ভালোবাসতেন, মহব্বত করতেন আল্লাহ রাসূলকে। ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সামনে বলবো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর ভিতরে বসিয়া চোখ দিয়া পানি ফেলতেছেন। কোন সময় পানি ফেলতেছেন? এমন তো সময়, যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন খবর পাঠা দিলেন আল্লাহর নবীকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আর বেশি টেনশন করা লাগবে না, বেশি চিন্তা করা লাগবে না, অবশ্যই অচিরে দেখবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আসমানি সহযোগিতা পাঠাবো। যে সহযোগিতার কারণে যুদ্ধের ময়দানে আপনার বিজয় হবে, তখন দেখবেন দলে দলে মানুষগুলো আপনার ভিতরে, মুসলমানের ভিতরে কি হয়ে যাচ্ছে, শামিল হয়ে যাচ্ছে। ওই অবস্থায় আপনার আর কোনো কাজ থাকবে না, আপনি শুধু দরুদ পড়বেন, জিকির করবেন, আর কোনো কাজ থাকবে না। ওই অবস্থায় আপনি শুধু দরুদ পড়বেন আর জিকির করবেন, আর কোনো কাজ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনার সমস্ত বান্দার সকল হাজত পুরা করনে ওয়ালা মালিক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়া কান্না করতেছেন যখন আল্লাহ পাকের পক্ষ থেকে এই ঘোষণা আসলো। সাহাবায়ে কেরামরা আনন্দে উল্লাসিত হয়ে গেছেন। আবু বকরকে ডাক দেয়া বলেন, আবু বকর, সমস্ত সাহাবীরা আনন্দে উল্লাসিত হয়ে গিয়েছে, তুমি কান্না কেন করতেছ? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, তোমরা কি জন্য এত আনন্দিত? সাহাবায়ে কেরামরা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহযোগিতা পাঠাবেন, আমরা যুদ্ধে বিজয় লাভ করব, এই জন্য আমরা আনন্দিত। আমাদের আর কোনো কাজ নাই, এখন আমরা জিকির করব, শুধু জিকির আজকার করব, আল্লাহর জিকির আজকার করব, আল্লাহর নবীর দরুদ পড়ব, আর কোনো কাজ নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা দেখতেছো মুসলমানের বিজয়ী, আমি দেখতেছি আল্লাহর রাসূল আর দুনিয়াতে বেশি দিন নাই। বলেন আবু বকরের নজর কোন দিকে? এজন্য আবু বকর চোখ দিয়া পানি ফেলে কান্না করতেছেন, আমার নবী যদি দুনিয়ার থেকে চলে যায়, না জানি আমাদের কি অবস্থা হয়ে যায়। তোমরা দেখতেছো আল্লাহ পাকের সহযোগিতা, আর আমি দেখি আল্লাহর নবী আমাদের কাছে আর বেশি দিন থাকবে না। হাদিসের ভিতরে আসছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের ভিতরে সবচেয়ে নরম দিলের একজন সাহাবী ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনের তেলাওয়াত
করতেন, এত কান্নার সুরে কোরআনের তেলাওয়াত করতেন। মক্কার কাফের মুশরিকরা তাদের ঘরের নারী এবং সন্তান সকলে তার কোরআনের তেলাওয়াত শুনে, কোরআনের তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে তার দরজার কিনারায় কান লাগায় শুনতেন। বলেন সুবহানাল্লাহ। এই পরিমাণ মহব্বত করতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে, যে আল্লাহর নবী দুনিয়ার থেকে চলে যায় না, যাবে। আল্লাহর পক্ষ থেকে সূরা নাজিল হচ্ছে, মুসলমানের বিজয়ের সূরা নাজিল হচ্ছে, এইদিকে আবু বকরের চোখ দেয়া পানি পড়তেছে। কি পরিমাণ মহব্বত করতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে। দ্বিতীয় নম্বর আরেকজনের নাম বলবো, প্রসিদ্ধ একজনের নাম, যার নাম শোনা মাত্রই পুরা মুসলিম উম্মাহ বুঝতে পারে যে তিনি কেমন সাহাবী। ভালোবাসতেন নবীকে হযরত বেলাল হাবশী, একজন কালো গোলাম ছিলেন। আল্লাহর নবীকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, যখন উমাইয়ার ঘরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম হিসাবে ছিলেন, মাঝে মাঝে নবীর দরবারে আসতেন, এসে নবীকে বলতেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার কালামুল্লাহ শুনতে আমার এত ভালো লাগে, আপনি একটু আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বেলালকে কালিমা পড়ে মুসলমান বানায় দিলেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবীকে বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এখন আর ওই জায়গায় থাকতে ভালো লাগে না, আপনি কোন সাহাবীর মাধ্যমে আমি বেলালকে ঘুমের থেকে আজাদ করে আনেন। আপনারা করুন কাহিনী সম্পর্কে সকলেই জানেন, আমরা ওইদিকে যাব না। এখন আসুন, আল্লাহর নবীর যেই দিন মৃত্যু হয়ে যায়, পুরা মদিনার ভিতরে খবরটা চেয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে বের হইছেন। কেউ যদি তোমাদের ভিতর থেকে এমন একজন কেউ যদি বলো যে আল্লাহর নবী দুনিয়াতে নাই, এই যে তলোয়ার দেখতেছো, তলোয়ার দিয়া তোমাদের ঘাড় আমি উঠাইয়া দিব, তোমাদের গর্দান থেকে মাথা আমি আলাদা করে দিব। কেউ বলতে পারবে না আল্লাহর নবী নাই, আমার নবী কোনদিন আমাদেরকে ছেড়ে যাইতে পারে না। কি পরিমাণ মহব্বত, কি পরিমাণ ভালোবাসা সাহাবায়ে কেরামদের। আল্লাহর হাবিবের ইন্তেকাল হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ডাক দিয়া বলতেছেন, আবু বকর, আমি আপনার কাছে একটা আরজু পেশ করতে চাই। বলে, কি আরজু বলো। হযরত আবু বকরকে ডাক দিয়া বলেন, হযরত বেলাল, আবু বকর, যেই মদিনায় আমার নবী নাই, আমি আর ওই মদিনায় আজান দিতে পারবো না। আমি যদি আগে আজান দিতাম, আমার নবী সবার আগে কি করতেন? মসজিদে আসছেন, আমার নবী ইমামতি করতেন, আমি নামাজ পড়তাম। আজকে যদি আমি আজান দিই, আমার নবী তো আসবে না। যে মসজিদে আমার নবী আসবে না, আমি ওই মসজিদে আর আজান দিতে পারবো না। দেখেন কি পরিমাণ মহব্বত করতেন, ভালোবাসতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসতেন নবীকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, কি হয়েছে, সমস্যা কি তাতে? তুমিও ভালোবাসো আল্লাহর হাবিবকে, আমরাও তো ভালোবাসি, সমস্যা কি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, আপনি ভালোবাসেন ঠিক আছে, আপনি রাসূলের রওজা দেখলে সহ্য করতে পারেন, কিন্তু আমি বেলাল আল্লাহর রাসূলের রওজার দিকে তাকালে আমার কলিজা ফেটে যায়। অতএব আমি আর মদিনায় থাকবো না, আমি দামেস্কে চলে যাব, জিহাদ করব। যদি আমার নসিবে শহীদ থাকে আমি শহীদ হয়ে যাব, নইলে আমি আর মদিনায় আসবো না। তিনি চলে গেলেন দামেস্ক শহরে, জিহাদের জন্য চলে গেলেন। জঙ্গে জিহাদ করলেন, মুসলমান জিহাদ করতেছিলেন, কিন্তু ওই অবস্থায় জিহাদের ময়দানে তিনি শহীদ হন নাই। হাদিসের ভিতর আসছে 6 মাস কিংবা 2 বছর পরে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী স্বপ্নের ভিতরে বলতেছেন, বেলাল, এ কেমন বিরহ বেদনার বেলাল, ওই যে চলে গেল আমার ছেড়ে, আর
এতদিন মদিনায় আসলা না, একটা বারো কি তুমি বেলালের মনে চাই না আমি রসুলের রওজায় একটু ঘুরে যাবা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারে নাই, সঙ্গে সঙ্গে মদিনায় চলে গেলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে মদিনার সকল মানুষগুলা কি করলেন? একত্রিত হওয়া শুরু করলেন। হায়রে, নবীর মুয়াজ্জিন বেলাল আসছে, বেলাল আজান দিবে, আমরা বেলালের আজান শুনবো। আজানের সময় হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা বলতেছেন, বেলাল আজ্জিন, আজান দাও, আজ্জিন ইয়া বেলাল, ও বেলাল আজান দাও, আজান দাও না কেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে আজানে আমার নবী আসবে না আমি বেলাল আর কোনোদিন সে আজান দিব না। এবার সকলে মিলে বলতেছেন, বেলাল এমনি এমনি আজান দিবে না, সবাইকে হাসান হুসাইনকে ডেকে আনো। হাসান হুসাইনকে ডেকে আনা হলো। হাসান হুসাইন এসে বললেন, ও বেলাল তুমি একটু আজান দাও, তুমি একটু আজান দাও, কতদিন হয়ে গেল তোমার আজান শুনি না, মনটা শান্ত হয় না। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়ার জন্য চলে গেলেন। সব কিছু আলহামদুলিল্লাহ ঠিক ছিল। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সহ্য করতে পারে নাই, আল্লাহর রাসূলের নাম চলে আসছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরহ বেদনায় কলিজা ফেটে সেইখান থেকে ওখানে ইন্তেকাল করেছেন। দেখেন কি পরিমাণ মহব্বত করতেন, কি পরিমাণ ভালোবাসতেন সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে। এই পরিমাণ ভালোবাসতে তো আমরা পারবো না, কিন্তু কিঞ্চিত পরিমাণ ভালোবাসা তো আমাদের অন্তরে থাকতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ।